আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কাজের আপডেট জানাবো গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ মহাসড়কের ঢাকা রংপুর 4 লেন মহাসড়ক প্রকল্পের আওতায় গোবিন্দগঞ্জে একটা ফ্লাইওভার নির্মাণ করা হবে। তার জন্য মূলত রাস্তাগুলোকে সম্প্রসারণ করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গোবিন্দগঞ্জের পূর্ব পাশে মহাসড়কে ইতিমধ্যে এসএমবি লেনের জন্য জায়গা ঠিক করা হয়েছে। এই এসএমবি লেনগুলো সম্প্রসারণের কাজ বর্তমানে চলমান। বেশ কিছু জায়গায় লক্ষ্য করলাম যে এসএমবিটি লেন হয়ে গিয়েছে, তবে এখানে এসএমবি লেন এখনও বাকি রয়েছে এবং সে অনুযায়ী কিন্তু এই জায়গাতে কাজ করা হচ্ছে। এখান থেকে মূলত 200 মিটার পরে আবার দেখবেন যে এসএমবি লেন দৃশ্যমান। তবে এই জায়গাগুলোতে এসএমবিটি লেন এখনও করা হয়নি। মাঝে যে লেনগুলো দেখছেন, এই লেনের কার্পেটিংগুলো তুলে ফেলা হয়েছে, সেদিক দিয়েই মূলত গাড়িগুলো চলছে। এবারটিতে লক্ষ্য করুন, এসএমবি লেনের জন্য বেশ কিছু জায়গা নির্ধারণ করা হয়েছে। আবার একটু সামনে গেলে এখানে দেখবেন যে এসএমবিটি লেন করা হয়েছে। এখানে মূলত 2-4 দিন আগেই মূলত এসএমবিটি লেন তারা করেছে। এটা মূলত গাইবান্ধা দক্ষিণ বাস টার্মিনাল মহাসড়কের পূর্ব প্রান্তে আপনাদেরকে কাজের আপডেট দেখাচ্ছি। এখান থেকে আরেকটু সামনে গিয়ে দেখাবো যে সেখানে কাজের অগ্রগতি কতটুকু। গোবিন্দগঞ্জে যে ফ্লাইওভার নির্মাণের কথা ছিল, সেই ফ্লাইওভারের কিন্তু এখনও কোনো চিহ্ন, পিলার, পাইলিং কিছুই করা হয়নি। জানি না এই কাজগুলো করতে এত দেরি করছে কেন কর্তৃপক্ষ, সে বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আশা করছি যে এই কাজটি তারা অতি দ্রুতই সম্পাদন করবে। দুই পাশে এসএমবিটি লেন হয়ে গিয়েছে, মাঝে দিয়ে মূলত ফ্লাইওভার নির্মাণ করা হবে। ফ্লাইওভারটি মূলত এখান থেকেই শুরু করা হবে, অর্থাৎ দক্ষিণ বাস টার্মিনালের চরগাছা পাড়া থেকে ফ্লাইওভারটি দৃশ্যমান হবে। দেখতে পাচ্ছেন যে আমার ডান পাশের এসএমবিটি লেন দিয়ে গাড়িগুলো চলাচল করছে। বর্তমানে যে গাড়িগুলো যাচ্ছে ওইটা মূলত ঢাকামুখী মহাসড়ক। তবে এখানে কাজের যে প্রতিবন্ধকতা দেখলাম, সেটা মূলত ধীরে ধীরে কাজ করা হচ্ছে। কোথাও কিছুটা কাজ করে আবার বন্ধ করে দেওয়া হয়েছে, এরকম করেই কিন্তু কাজ চলছে। একটা কাজ যে শেষ করবে, ধারাবাহিকভাবে শেষ করার প্রক্রিয়া এখানে কিন্তু এখনও লক্ষ্য করা যায়নি। এই রডগুলো দেখছেন, এই রড অনেক আগে বসানো হয়েছে, সেখানে কিন্তু আর রডের খাঁচা তারা করেনি।
বর্তমানে অবস্থান করছি গোবিন্দগঞ্জের চারমাথা মোড়ে। চারমাথা মোড় থেকে ট্রাকটি দেখছেন, এটা মূলত দিনাজপুরের দিকে চলে গেল, অর্থাৎ গোবিন্দগঞ্জ দিনাজপুর মহাসড়ক হাতের বাম পাশে। এ পাশটিতে ঢালাই করা হয়েছে মূলত গোবিন্দগঞ্জের মোড়টিতে। তবে এখানে যানজটের যে সমস্যা সেটা কিন্তু এখানে মূল ব্যাপার, যানজট লেগেই থাকে। পাশাপাশি বাস টার্মিনাল হওয়ায় একটু গাড়ির চাপ বেশি, যাত্রী ওঠানো এবং নামানোর কাজ এখানেই চলমান। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করব। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি নতুন যারা দর্শক রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।